আমাদের দেশের পুলিশের মহাপরিদর্শক ছিল বেনজির আহমেদ, নাম জানেন না? দেশে যেন ফিরতে না হয়, দেশে ফেরানো ঠেকাতেই দুবাইয়ে নিজের বিরুদ্ধে মামলা করলেন বেনজির। তার একজন পরিচিত লোককে দিয়া দুবাই একটা মামলা করছেন, সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই দেশের প্রচলিত আইন অনুযায়ী কেউ যদি মামলায় গ্রেফতার হয়, মামলা চলাকালীন তাকে আর তার নিজ দেশে ফেরত পাঠানোর কোনো আইন নাই, নিয়ম নাই। এটা হলো সংযুক্ত আরব আমিরের আইন। আগে বিচার কার্য কি হতে হবে? শেষ হতে হবে, বিচারের রায় ফয়সালা হবে, তারপরে তার নিজ দেশে তাকে ফেরত পাঠাবে। বেনজির আহমেদ যেন বাংলাদেশে না আসতে হয়, এটা ঠেকানোর জন্য তার পরিচিত এক ব্যবসায়ীকে দিয়া নিজের বিরুদ্ধে মামলা করাইয়া নিজেই জেলে ঢুকে গেছে। কি কৌশল, কি চিন্তা! যারা অর্থ পাচার করে, সম্পদ লুটে নিয়ে যায়, এদের মাথায় কিন্তু বুদ্ধি থাকে, তাদের প্ল্যান এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, কোনটার পর কোনটা কাজে লাগায়। তাহলে এই বেনজির আহমেদ বাংলাদেশে যেন ফিরতে না হয়, বাংলাদেশের প্রশাসন তাকে নিয়ে আসার জন্য যখন চেষ্টা চলতেছে, দৌড়ঝাঁপ চলতেছে, এইটা টের পেয়া তার পরিচিত এক বন্ধু ব্যবসায়ীকে দিয়া নিজের বিরুদ্ধে মামলা করে নিজে এখন জেলে ঢুকছে। তারপরে বাংলাদেশে আমি যাব না। এখন এই বিচার কার্য প্রক্রিয়া যতদিন চলবে, চলমান থাকবে, ততদিন আর তাকে দেশে আসা লাগবে না। বিচারের রায় ফয়সালা হয়ে গেলে তারপরে বেনজির আহমেদ দেশে আসবে। তারা ক্ষমতায় থেকে দেখেছেন কি অত্যাচার, কি নির্যাতন, কি জুলুম, কি বর্বর। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বুকে গুলি চালাইতে তারা এক সেকেন্ড ভাবে না। বলে গেছে যে এই দেশে অমুক অমুক দলের লোককে আমরা প্রয়োজনে কবর থেকে তুলে আনবো। কথা কন না? এই বেনজির আহমেদ বলছে কবর থেকে তুলে আনবো, ঘর থেকে টেনে টেনে বের করবো। আজকে তারা ক্ষমতার বাহাদুরি সব হারিয়ে বিদেশে পালিয়ে গেছে, এই দেশে আসবে না। এইটা ঠেকানোর জন্য নিজের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে ঢুকছে, আটক করা হয়েছে তাকে। তো আমরা বলতে চাই, যারা এই ধরনের বড় বড় অপরাধী, এদের 2-4 জনকে দেশে নিয়ে এসে বিচার করা দরকার। কারণ এদের কাছেই দেশের অনেক বিপুল পরিমাণে অর্থ আছে। বাংলাদেশে আপনারা জানেন না, বিগত 1 বছরে যারা ক্ষমতায় ছিল, তখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, সে সময়ও 3000 কোটি টাকা, এই দেশের 3000 কোটি টাকা সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। বাংলাদেশি কয়েক লক্ষ হাজার হাজার কোটি টাকা এই সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে বাংলাদেশে। এত পরিমাণে অর্থ পাচার হয়ে গেছে এই দেশ থেকে। এই যে বড় বড় বেনজির আহমেদের মতো যারা বড় বড় এমপি, মন্ত্রী, প্রভাবশালী যারা ছিল, এরা তো খাইছে, খেই খাওয়া খাইছে, দেশটাকে লুটে পুটে খায়া দেশের 12টা বাজায় ফেলছে। এদের মুখে উন্নয়নের ফেনা, আর ভিতরে ভিতরে নিজে দেশের থেকে অর্থ করি সব বিদেশে পাচার করত। এই জাতিকে তারা আইওয়াশ করছিল। জাতি বোঝে নাই, কেমনে বুঝবেন? যারা এই চেয়ারগুলো পায় তারা কেন অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। সত্যি সত্যি এ দেশকে তারা লুটে পুটে খায়। সুযোগ পাইলে তো এমনও হয় পুরো দেশটাকে তারা বিক্রি করে দেবে। এদেশের মানুষের দাম তাদের নাই, এদেশের জনগণের 4 পয়সা মূল্য এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদের কাছে নাই। এই জন্য এই মানুষদের নির্মম বিচার হওয়া দরকার, শাস্তি পাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আর কোনো বেনজিরের জন্ম না হয়। কথা বলে ঠিক না? এর এত বড় প্রভাবশালী ক্ষমতাধর। আমরা শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই, শাস্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে এত বড় জালেম শাসক ফেরাউন ছিল, যার ক্ষমতার দাম্ভিকতা, অহংকার কোনো অংশে কম ছিল না। এত দাম্ভিক শাসক ছিল, পৃথিবীর জমিনে মূসা আলাইহিস সালাম আগমন করবেন, এটাকে ঠেকানোর জন্য গর্ভের সন্তানগুলোকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। জন্ম নেওয়া
ছেলে সন্তানগুলোকে পৃথিবীর জমিন থেকে টুকরো টুকরো করে বিদায় করে দিয়েছিল এই জালেম ফেরাউন। ইহুদিরা রোজা পালন করতেছেন সেই জালেম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য। কিভাবে বেঁচেছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা? আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন যেদিন আক্রমণ করেছিলেন সেই দিন ছিল আশুরার দিন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে ফেরাউনের সেনাবাহিনীরা তাকে যখন ধাওয়া করেছেন, আক্রমণ চালিয়েছেন, তারপরে তিনি দৌড়াইতে 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 যখন দরিয়ার নিকটবর্তী চলে গেলেন, উম্মতের ডেকে বলে, পয়গাম্বর, হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় এই বিশাল দরিয়ার পানিতে চোবায়া চোবায় আমাদেরকে মরতে হবে, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে অভয় দিয়ে বলেন, শোনো আমার উম্মতেরা, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, তিনি দেখতেছেন সব, তিনি আমাদেরকে পথ বাতিয়ে দিবেন কিভাবে আমরা মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গাম্বর মুসা, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পারাপারের জন্য রাস্তা তৈরি করে দেব। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলে সাপ হয়ে যায়, পয়গাম্বর ধরতে গেলে আবার সাপ লাঠিতে পরিণত হয়ে যায়। এটা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, মুজিজা। আল্লাহর পয়গাম্বর যখন ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি রাস্তা বানায় দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আমি তখন বনি ইসরাইলের পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নিরাপদে দরিয়া পার করায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের বুকে রাস্তা তৈরি করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি রোড বানায়া, ভিআইপি রাস্তা বানায়া পয়গাম্বর মুসা এবং তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে নিরাপদে বিশাল দরিয়া পার করায়া দিলেন। যখন ওই দরিয়ার নিকটবর্তী স্থানে চলে আসছে, তাকায় দেখেন সমুদ্রের বুকে কি সুন্দর রাস্তা। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার ফিরাউন তার সেনাবাহিনীদেরকে বলতেছে, সবাই ওঠো, এই রাস্তা দিয়ে তারা পার হয়ে গেছে, আমরা তাদেরকে আজকে ধরবই, তাদেরকে হত্যা করব, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। সবাই মিলে যখন সমুদ্রের সেই রাস্তা দিয়ে পথ চলা শুরু করছে, তারা যখন সমুদ্রের মাঝামাঝি পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমুদ্রের পানিকে ওয়ার্ডার দিলেন, ও সমুদ্রের পানি, তুমি তোমার খেলা দেখাও। সমুদ্রের পানি হুকুম মানে কার? আরেকটু জোরে বলেন, কার? একটি গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বিশাল ঢের। ফেরাউনের সঙ্গী সাথীরা যারা ছিল, চেলা চামুন্ডা যারা ছিল, সব পানি খায়া সুবা মরে শেষ। একজনও আর বেঁচে নাই, বেঁচে আছে বড়টা। ফেরাউনের সঙ্গী সাথী সেনাবাহিনী যারা ছিল, এই হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী চুবাইয়া পানি খায়া সব শেষ হয়ে গেছে।